মানবিকের বিষয়গুলো মুখস্থ করতে করতে আর বিরক্ত আমি ভাই, একদম মুখস্থ মানে যা আছে সব মুখস্থ, ঠাডা মুখস্থ। সব কিছু মুখস্থ করলেই হয় না। ইতিহাসে কোনো একটা ঘটনা কেন হয়েছিল, সেটার সূত্রপাত কিভাবে, অর্থনীতির যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্ব এবং এর বিশ্লেষণ, পৌরনীতির যে নীতি এবং ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি মুখস্থ করে মনে রাখতে পারবা না। একটা চিত্র কিভাবে আঁকতে হবে অর্থনীতিতে সেটা কিন্তু তুমি মুখস্থ করে পারবা না। তো তোমার ফার্স্টে করতে হবে কনসেপ্টগুলো বুঝে বুঝে ধারণা নিয়ে নিতে হবে। এই মুরব্বী, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সোভিয়েত ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কবে ভাঙছিল, পারবা? না। মুখস্থ যদি নাই থাকে, কিছু কিছু বিষয় আছে ও যেমন বললো যে মুখস্থ করতে হবে বা বুঝে বুঝে পড়তে হবে, আবার কিছু কিছু বিষয় আছে একদম ঠাড়া মুখস্থ আসলেই করতে হবে। যেমন সাল, সূত্র, নাম। আমি কথার কথা ধরে নিলাম যে বাংলাদেশের চিত্র আঁকলাম আমি এরকম ত্রিভুজ আকার, হবে? হবে না। আবার বাংলাদেশের ম্যাপের মধ্যে মনে করো যে বিষয়গুলো আছে, কোন শহর কোন জায়গায়, সেটাও তোমাকে মুখস্থের মাধ্যমেই জানতে হবে। তাই এই যে তোমার দুইটা বিষয় আছে, সেই দুইটা বিষয়ের সাথে আমরা এগ্রি না করলেও আমরা একটা বিষয়ে কিন্তু একদম এগ্রি করি, সেটা হচ্ছে চর্চা করা। আমি বুঝে পড়ি আর মুখস্থ করি, একসাথে আমাদের চর্চা করতে হবে। আর চর্চা করার মাধ্যমে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ ফলাফল পাবো। তাই একটা বিষয় বলি, একদম শুরুতে আমাদের কি করতে হবে? বুঝে পড়তে হবে, তারপর মুখস্থ করতে হবে এবং একদম শেষে চর্চা করতে হবে।